দেখা করতে এলাম। অনেকটা রিটার্ন দিন বলতে পারো। বাই দা বাই। সেদিন ড্যাডি কিন্তু বড্ড ছেলে মানুষ করেছেন। তুমি কিছু মনে করনি তো? না না, আমি সব ভারী এনজয় করেছি। আঙ্কেল আঙ্কেল খুব ভালো মানুষ। তার মেয়েটিকে কেমন লাগলো? ভালোই লেগেছে, শুধু তার গায়ে পড়া স্বভাবটা ভালো লাগেনি। এক্সকিউজ মি। আল্লাহ, কি অভদ্র বাবা। তোমার ধারণাটা সম্পূর্ণ ভুল। আসলে আসলে আমি ফর্মালিটির ধার ধারি না। আমার অ্যাপ্রোচটা একটু চাই। চলো না কোথাও বেরিয়ে আসি। কোথায়? কেন, যেদিকে দু চোখ যায়। ইচ্ছে থাকলেও যাওয়ার উপায় নেই। মা এসে যদি দেখেন পড়াশোনা বাদ দিয়ে আমি বেড়াতে গেছি, তাহলে আর আস্ত রাখবেন না। তুমি কিন্তু আমাকে এড়িয়ে যাচ্ছ। মোটেও না, মোটেও না। আমি যা সত্যি তাই বলছি। সাগর, মা, মা এদিকে এসো। যা যা যা। লালগুমন্ডি, এ সময় তুমি? জি, আপনার সাথে দেখা করতে এসেছিলাম। তোমার পড়াশোনা নেই? জি আছে। আসি আন্টি। ব্যাপারী সাহেব, আপনার জানা উচিত আমি এভিডেভিট করে আমার নাম থেকে ব্যাপারী উপাধিটা বাদ দিয়েছি। আমাকে মিস্টার আলী বলে ডাকলে খুশি হব। বলছিলাম, চক আর বাদাম তুলি ছেড়ে আপনি হঠাৎ গুলশান বনারের দিকে ছোটাছুটি করছেন কেন? কাজটা কি ভালো হচ্ছে? মরে গেছি, মরে গেছি। আমার ভালো মন্দের ব্যাপার আমাকে ভাবতে দিন, তা নিয়ে আপনাদের এত মাথা ব্যথা কেন? আমি মিল ফ্যাক্টরি করি, বাণিজ্য কামাই, তা আপনারা কেউ চান না। আরে আল্লাহ যারে উপরে ওঠায়, বান্দারা কত চেষ্টা করেও তাকে নিচে নামাতে পারে না। আরেকটা কথা, সেদিন কোন এক শিল্পপতির ছেলেকে নিয়ে খুব মাতামাতি করলেন। করেছি, তবে কি আপনার নন ম্যাট্রিক ছেলেকে নিয়ে নাচানাচি করব? দেখছি এ মহল্লা থাকা যাবে না, গুলশান বনানীতে চলে যেতে হবে। আপনি ঠিক সময় এসেছেন। সুসংবাদ আছে, জাপানের গোশিমা কোম্পানি আমাদের সাথে যৌথভাবে কাপড়ের মিল করতে রাজি হয়েছে। মরে গেছি, আমাদের রাশিতে মিলে গেছে। আমাদেরকে ঠেকায়, দিন দিন আমাদের তরক্কি হবে। আপনি ব্যবসাপাতি বাড়িয়ে যান, আমি টাকার যোগান দেব। যাগে, আজকে এসব কথা থাক। আমি এসেছি একটা গুরুত্বপূর্ণ আর্জি নিয়ে। ভয়ে বলবো না নির্ভয় বলবো? এসব আপনি কি বলছেন? আমাকে কি করতে হবে তাই বলুন। আমার মেয়ে পিঙ্কি আপনার আর সাগর বাবাজিকে আমার কোলে তুলে দিন। আজ থেকে মেয়ে আপনার, ছেলে আমার। আমার দিলের আর্জি পুরা করেন। আপনি অমত করবেন না ভাই সাহেব? আমি যে কি বলবো তা ঠিক করতে পারছি না। ওরা দুজনেই ছেলে মানুষ, পড়াশোনা শেষ করে মরে গেছি, মরে গেছি, মরে গেছি। আজকাল জামানা বহুত খারাপ, জোয়ান ছেলে মেয়ের মতিগতি ঠিক নাই। এইটুকু আমার আরজ। ওদের বিয়ের কথাবার্তা পাকাপাকি হয়ে থাক, আপনি রাজি হয়ে যান। আপনি অবশ্য মন্দ বলেননি। মরে গেছি, আনন্দে মরে গেছি। যাক, ছেলে মেয়ের বিয়ে হয়ে গেল। জি, আসেন আসেন, একটু কোলাকুলি করি। আলহামদুলিল্লাহ। করে কি করে কি? আজ তো ঈদের দিন না। না হোক, আজ আমার জন্য ঈদের দিন। মরে গেছি, মরে গেছি। মহা যন্ত্রণা। মন চাইছে আজ এবারে সবার সঙ্গে মন খুলে কোলাকুলি করি। আরে এইটা তো মানুষ না। তবে থাক। বল মা, কি সংবাদ? চৌধুরীর ছেলে সাংঘাতিক চিজ, হারে হারে বজ্জাত, খালি এড়িয়ে চলে। মরে গেছি, মরে গেছি। বোকা মেয়ে, মাঠে নেমেই গোল দিতে চায়। চেষ্টা চালিয়ে যাও, ছেলেটার পেছনে আঠার মতো লেগে থাকো। ওকে তো সময় মতো ধরতেই পারি না। সকালে পড়তে বসে, দুপুরে ভার্সিটিতে যায়, বিকেল হবার আগেই বাসা থেকে উধাও। শুনেছি কোথায় নাকি আবার পড়তেও যায়। পড়াশোনায় কি মনোযোগ! এই জন্যেই তো জামাই হিসেবে বাবাজিকে পছন্দ করেছি।
কোনো কিছু পাকা হবার আগেই জামাই জামাই করো না তো। কি হচ্ছে ড্যাডি? এনিথিং রং? মরে গেছি বাবা ডন, তুমি এখন যাও। মা পিঙ্কির সঙ্গে আমার কিছু প্রাইভেট কথা আছে। কিছু মনে করো না ডন, আবার এসো। ডন, আর দন করো না, দন কুস্তি তো অনেক করেছো। এবার আমি সাগর পেয়ে গেছি, সেই সাগরে তুমি সুইমিং করবে, সাঁতার কাটবে। তোমার কথা মাথা মুন্ডে আমি কিছুই খুঁজে পাচ্ছি না। শিল্পপতি আশরাফ চৌধুরীর একমাত্র ছেলে সাগর চৌধুরীকে পেয়ে গেছি। এইরকম ছেলেকে আমি জামাই হিসেবে চেয়েছি। কি জানা বলছো? চেনা নেই জানা নেই, কোথাকার কোন ছেলে? এরকম ছেলে লাখে একটা হয় না। আমার যখন পছন্দ হয়েছে তখন তোমার হবে। এখন তাহলে ডনের কি হবে? জাহান্নামে যাক তোমার ডন। মা পিঙ্কি, আমার টাকা থাকলে কি হবে? 2 পয়সার ইজ্জত নেই। আশরাফ চৌধুরী ছেলেকে জামাই করতে পারলে সমাজে আমার নাম ধাম হবে, ইজ্জত বাড়বে। তুমি হবে রাজরানী। এখন থেকে তোমার একমাত্র কাজ হবে ছেলেটাকে হাত করা। কাল সন্ধ্যায় ও আমাদের বাসায় আসছে। এখন আমি যে কি করি? মরে গেছি। তুমি শুধু ছেলেটাকে ম্যানেজ করবে, বাকি কাজ তো আমি করব। আমি এমন অভিনয় করে চলেছি যাতে চৌধুরী মনে করে আমি একটা বিশ্ববোকা। ড্যাডি, হ্যাঁ? এত বুদ্ধি মাথায় নিয়ে হ্যাঁ। তুমি রাতে ঘুমাও কি করে? কেন? ঘুমের বড়ি খেয়ে। আচ্ছা আচ্ছা, মুন্সি সব ঠিক আছে তো? জি জি হুজুর, একদিকে ব্যান্ড পার্টি আর একদিকে বাজি পটকা, আর আমার গলায় মালা। তোমার গলায় মালা কেন? তুমি কি কোরবানির গরু? তো মালাটা খুলে হাতে দাও। আচ্ছা আচ্ছা, আমি বাজাও বললেই বাজাবে, আর আমি বলা মাত্রই ফোটানো চাই। ওটা চাই। ড্যাড, হুম? এসব কি হচ্ছে? যা হচ্ছে তা তো দেখতেই পাচ্ছ। একে বলে রিসিপশন। তুমি তোমার পজিশনে গিয়ে দাঁড়া। যাও মা, বাবার কথা শুনতে হয়। এই নলটাকে সোজা করে ধরো। এই, এসে গেছে। বাজাও, বাজাও। স্বাগতম, ওয়েলকাম। খুশ আমদের। এই যে আমার নয়নের মণি মা পিঙ্কি। হ্যালো, গ্ল্যাড টু মিট ইউ। থ্যাংক ইউ। যাও বাবাজি, ওপরে যাও। তোমার জায়গা অন্তরে, অন্দরমহলে। মা পিঙ্কি, বাবাজিকে তোমার রুমে নিয়ে যাও, গল্প সল্প করো, গান শোনাও। আঙ্কেল, আপনি যাবেন না? না বাবাজি, আমি কাবাবে হাড্ডি হতে চাই না। এসো আমার সাথে। মুন্সি, দুজনকে কি মানিয়েছে দেখে আমার চোখ জড়িয়ে যাচ্ছে। যদি লেগে যায়। তুমি বলাতে রাগ করনি তো? আমার আবার আপনি টাপনি আসে না। তুই বললেও আমার কোনো আপত্তি নেই। রসিকতা ছেড়ে এবার বসো। বলো কি খাবে? ঠান্ডা না গরম? ঠান্ডা গরমের মাঝামাঝি। সেটা আবার কেমন? প্লেইন ওয়াটার, সোজা বাংলায় যাকে বলে শুধু পানি। শুধু পানিতে এত আগ্রহ কেন? ডুবে ডুবে পানি খাওয়া হয় নাকি? অভ্যেস নেই, আবার আপত্তিও নেই। তোমার সাথে কথায় পেরে উঠবো না, মাপ চাইছি। তবে একটা কিছু তো খেতেই হবে। খাওয়া দাওয়া পরে হবে, তার চেয়ে বরং
একটা গান শোনাও। আমি গান জানি, সেটা তুমি জানলে কি করে? মানুষের মুখ দেখে আমি সবকিছু বলতে পারি। তাহলে বলো তো, এই মুহূর্তে আমি কি ভাবছি? সেটা তুমি গানে গানে